আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি ডেজার্টের রেসিপি নিয়ে হাজির হলাম। এখন আমি আপনাদের মাত্র একটি ড্রাগন ফল দিয়ে দুটি রেসিপি করে দেখাবো। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। এখানে আমি দুটি ড্রাগন ফল নিয়েছি। এখান থেকে আমি একটি ড্রাগন ফল নিব। এরপর আমি ছুরি দিয়ে একটু কেটে নিয়ে তারপর আমি হাত দিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে মাঝখানে কেটে নিতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি এভাবে খোসাটি ছাড়িয়ে নিলাম। এখন আমি একটা ছুরি দিয়ে মাঝখানে কেটে 2 পিস করে নিব। এক পিস আমি এক সাইডে রেখে দিয়ে আরেকটি আমি আবারও 2 পিস করে কেটে নিয়ে উপরে এভাবে করে কেটে নিব। আমি সাইডে যেই পিসটি রেখে দিয়েছি সেটা দিয়ে আমি আরেকটি ডেজার্টের রেসিপি বানিয়ে দেখাবো। এটা আমি সাইডে রেখে দিয়ে বাকি যে পিসটি রয়েছে সেটা আমি এভাবে কেটে নেব। এরপর আমি আড়াআড়িভাবে কেটে আবারও ছোট ছোট কিউব করে পিস করে নেব। বাজারে এখন প্রচুর পরিমাণ ড্রাগন ফল পাওয়া যায়। আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটি। দেখুন এভাবে আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। এখন আমি চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার লিকুইড দুধ। এরপর আমি এতে অ্যাড করে দিব 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডার। আমি এই আগার আগার পাউডারটি নিয়েছি। 1 চামচ আগার আগার পাউডার নিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে ভালো করে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব। দেখুন আমি আগার আগার পাউডার দিয়ে দুধগুলো যে জাল করে নিয়েছি সেটা আমার রেডি। এখন আমি নামিয়ে নিব। এখন আমি একটা কাঁচের গ্লাস নেব। আমি যে আগে থেকে 2 পিস ড্রাগন ফল কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে একটা টুথপিক এভাবে দিয়ে দিব। দেখুন আমি দিয়ে নিয়েছি। এখন এটা গ্লাসের ভিতরে রেখে দিব। এরপর আমি আগার আগার পাউডার দিয়ে যে দুধগুলো জাল করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব। দেখুন আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি যে ভিতরে টুথপিকটি দিয়েছি সেটা বের করে নিব। দেখুন এভাবে বের করে নেবেন, খুব সহজেই বের হয়ে আসবে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। এরপর চুলায় আমি আবারও একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি। তারপর দিয়ে দিব অল্প একটু আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা আমি একটু ভালো করে গলিয়ে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আবারও চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। একটু লবণ দিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। আগার আগার পাউডারগুলো ভালো করে মিশিয়ে নেবেন। আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা নামিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে দিব। এরপর আমি যে ড্রাগন ফলগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব। দেখুন আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা
আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে আমার এই ডেজার্টের রেসিপিটি। আমি দেখুন কত সহজভাবে এটা মোল্ড আউট করে নিয়েছি। আপনারাও চাইলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি। দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজা। গ্লাসের মধ্যে যে ডেজার্টের রেসিপিটি রয়েছে সেটাও আমি বের করে নিব। দেখুন আমি বের করে নিয়েছি। এখন এটাও আমি মোল্ড আউট করে নিব। দেখুন কত সহজেই গ্লাস থেকে বের হয়ে গিয়েছে। এখন আমি এটা একটা ছুরির সাহায্যে কেটে কেটে পিস করে নিব। দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপিটি। আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।